স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানাচ্ছি। আজ আমি এই বৃষ্টির দিনে খাওয়ার জন্য একটি নিরামিষ কাবাব বানিয়েছি, ছোলার কাবাব, যার মধ্যে ছোলা, ক্ষীর, কাজু কিশমিশ দিয়ে একটা নোনতা প্রিপারেশন। দেখতে থাকুন। ছোলার ডাল ভেজানো প্রয়োজন মতো, কড়াইতে ছোলার ডালটা প্রথমে আমি শুধু সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে। এবার সেটাকে আমি সেদ্ধ ডালটা শিলে বেটে পেস্ট করে নিয়ে এবার শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে ছোলার ডালের মধ্যে যে জলীয় ভাবটা আছে ওটাকে টেনে নিচ্ছি। এর মধ্যে শুধু একটুখানি নুন দেওয়া ছিল সেদ্ধ করার সময়। এভাবেই নেড়ে চেড়ে ছোলার যে জলীয় ভাবটা কাটিয়ে তুলে ফেললাম ডালটা। আমি কড়াইটা ধুলাম না, এর মধ্যে আমি ঘি দিয়ে দেব। ডালটা লেগে আছে, এতে টেস্টও হবে, এই জন্য আমি ধুলাম না। এখানে আমি ঘি দিয়ে দিলাম, গোটা গরম মশলা, ঘিয়ের সঙ্গে গরম মশলাটা ভাজা ভাজা হলে, সুন্দর সুঘ্রাণ ছড়ালে এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম 1 চামচা। লবণ, আদা বাটা, কাজু কিশমিশ কুচোনো, ভালো করে মিশিয়ে নিচ্ছি ফোড়নের সঙ্গে। খুব ভালো গন্ধ বেরোলে এর মধ্যে আমি একটু ঘন দুধ দিয়ে দিলাম। এখানে ক্ষীরও দেওয়া যায়, খোয়া ক্ষীর, আমার কাছে ছিল না, আমি দুধ ঘন করে দিয়ে দিলাম। এবার দিলাম সেদ্ধ ডাল বাটা, যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম একটু আগে, যেটাকে শুকনো কড়াইয়ে একটু শুকনো শুকনো করে নিয়েছি, সেইখান থেকে তুলে একটু ডাল বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটা পুর তৈরি করলাম। গরম মশলা, ধনে পাতা দিলাম। এভাবেই সম্পূর্ণ রসটা টেনে গিয়ে ঝরঝরা হলে আমি নামিয়ে নেব। একটু লেবুর রস, একটু চাট মশলা,
একটু ঠান্ডা করতে দিলে একটু পরেই কড়াই থেকে ছেড়ে আসবে মশলাটা। এভাবেই ঠান্ডা করে আমি এটাকে ভালো করে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার এখানে একটা বাটিতে রেখে দিলাম, আর একটা বাটিতে ওই যে ছোলার ডালের পেস্ট যেটা আমি একটু শুকনো শুকনো করে নিয়েছিলাম, সেই পেস্ট থেকে লেচি করে ভেতরে এই পুরটা দিয়ে ভালো করে বন্ধ করে লিচিটার মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। এটা বানাতে আমার 2 কাপ থেকে 2.5 কাপ মতো ডাল লেগেছে, ছোলার ডাল। এইভাবে কাবাবের শেপে রেখে দিচ্ছি। এবার আমি কাবাবগুলো ভেজে নেব। আমি এখানে ঘি দিয়ে দিলাম। ওপর দিয়ে একটু করে ঘি লেপে দিলাম। তবে আর উল্টানোর সময় ধরে যাবে না তাওয়াতে। এবার ঘিটাও তলের দিকে গরম হতে থাকবে, কাবাবটাও তৈরি হতে থাকবে।
সামান্য একটু রিফাইন তেলও ছড়িয়ে দিলাম চারপাশ থেকে, যাতে ভালো করে কুক হয়। এভাবেই হয়ে গেল আমার ছোলার ডালের কাবাব। অপূর্ব খেতে, বানানোর সঙ্গে সঙ্গেই প্রায় সবাই মিলে হামলে পড়ে অর্ধেকটা শেষ করে দিল।